2026-এর নির্বাচনের প্রস্তুতি বৈঠক বিজেপির। সল্টলেকের সাংগঠনিক বৈঠকে রাজ্য বিজেপি। বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা কারা কারা রয়েছেন আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ভাস্কর বসু সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এই মুহূর্তে কি বৈঠক শুরু হয়েছে? বৈঠকে কারা কারা যোগ দিচ্ছেন? একদমই দেখো বিশাখা, সবেমাত্র বৈঠক শুরু হয়েছে। এই সাংগঠনিক বৈঠক 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বৈঠকে রয়েছেন বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। একই সঙ্গে বৈঠকে রয়েছেন মঙ্গল পাণ্ডে, সতীশ দণ্ড, অমিত মালভিয়ার মতো দিল্লির যারা বিজেপি নেতৃত্ব তারা প্রত্যেকেই। দেখো, হালফিলে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে জেলা প্রেসিডেন্টের অর্থাৎ জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। 2026-এর বিধানসভা নির্বাচনে 1 ইঞ্চি জমিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম কংগ্রেসকে ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। সেই কারণেই একেবারে সাংগঠনিক যে ক্ষেত্র, সাংগঠনিক স্তরে তৃণমূল স্তর অব্দি, একেবারে গ্রাসরুট লেভেল অব্দি যাতে সংগঠনকে ঠোসবুনট করে তোলা যায়, একেবারে মজবুত করে তোলা যায় বুথ লেভেল অব্দি, গোটা বিষয়টা নিয়ে কিন্তু বৈঠক আলোচনা হবে। ধন্যবাদ ভাস্কর। সুকান্ত মজুমদার কি বলছেন এই নিয়ে, এবং সেই সঙ্গে সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায় নিয়ে কি বলছেন শুনুন। আমরা জানাবো, নির্দিষ্ট সময় জানাবো। অলরেডি তো 22-এর বেশি আমাদের জেলা হয়ে গেছে, অতএব আমরা ভোটাভুটি করে রাজ্য সভাপতি তৈরির জন্য প্রস্তুত। বাকি ডিসিশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি রিলে রেস। একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না, বিজেপি এটা বিশ্বাস করে। এটা টিম গেম, আমি প্রথম থেকে বলে এসেছি। সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়, ধোনির জায়গায় সৌরভ হবে, সৌরভের জায়গায় ধোনি হবে, রাহুল দ্রাবিড় হবে, সচিন হবে, গেম একই থাকবে। তো আমাদের যেরকম প্রতিবার সেরকমই বৈঠক আমি মনে করি। আর পুরো দেশ জুড়ে রাজ্য সভাপতি নির্বাচন চলছে, ইলেকশন চলছে আমাদের সাংগঠনিক, এবং সেই ভিত্তিতেই আমাদের কাছে রাজ্য সভাপতি কে হবে সেটা আমরা জানতে পারবো। যেরকমভাবে চলছে, এখন তো জেলা সভাপতি হয়েছে। আর আমাদের কর্মীরা সবসময়তেই রেডিই আছে। আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং 2015 থেকে যদি লাস্ট 10 বছর আমরা দেখি, আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো 100% দিয়েই লড়ি, এবং যেদিন আমরা ক্ষমতায় এসে যাব তখন আমরা বলবো আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।